few moments later. তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন দেখছো আমরা এখন চলে এসেছি নিউ দীঘাতে। কীভাবে চলে এসেছি সেটা আমি একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। প্রথমে দমদম থেকে মেট্রো ধরে আমরা ওখান থেকে চলে এসেছি এসপ্ল্যানেডে। ওখান থেকে আমরা বাস ধরে চলে এসেছি দীঘাতে। চলে এসেছি এখানে প্রায় 4:30। আরে ভাই, এগুলো খুব ডিস্টার্ব করছে। তো আমরা 4:30 দিকে এখানে পৌঁছে গেছি। যখন এসেছিলাম তখন খুব ডিস্টার্ব করে। যখন এসেছিলাম তখন এখানে অন্ধকার অন্ধকার মতো ছিল। আর আমরা সূর্যোদয় দেখবো বলে আমরা এখন বসে আছি এখানে। তো সামনে সবাই বসে আছে ওখানে। আর আমি এখানে ইন্ট্রোডাকশনটা দেবো বলে একটু লাইটের তলায় আসলাম। ঠিক আছে, তো ব্লগটা খুব ভালোভাবে করার চেষ্টা করব। আর সূর্যোদয়টা দেখবো, তারপরে আমরা হোটেলটা খুঁজবো। তো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো কেমন হয়। আর চলো গাইস, এখন নিউ দীঘাতে বসে আছি। এখন প্রায় 5টা বাজে যায় প্রায়। এই যে দীপ আর সন্তু আর ওই যে আর দুজন এখন দীঘা বিচের অনুভব করছে সকালবেলার মুহূর্তটা। আমরা ওয়েট করে আছি কখন সূর্য উঠবে, সূর্যোদয় দেখবো তাই। কিন্তু ওয়েদার ঠিক এমন। আর এদিকে সামনের দিকে সবাই এত সকালবেলা চান করার জন্য সব হাজির হয়ে গেছে। সকালবেলা আমরা এখন সকাল সকাল আমরা শুধু গোবিন্দ আছে শুয়ে ঘুমাচ্ছে এখন। আর আমরা এখন এই যে সিঁড়ি, আর এই যে আমাদের রুমের কিছুটা কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ টেস্ট করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে হচ্ছে রুম। তো রুম সম্বন্ধে কিছু তোমাদের বললাম না, যদি কেউ জানতে চাও তো অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। দেখা হচ্ছে, টাটা। তো এখন আমরা সকালে খাওয়ার জন্য লুচি আর তরকারি নিয়ে এসেছিলাম। ঠিক আছে, এই যে লুচি আছে আর এই যে তরকারি আছে। ঠিক আছে এই বন্ধুরা, তো এখন আমরা যাচ্ছি বিচের দিকে, একটু ফটোশ্যুট করব এবং ভিডিও করব। আর এই যে সব পার্টনাররা। চল বিরিয়ানিটা ওইটা তাই বিরিয়ানি। বন্ধুরা, তো এখন আমরা সন্ধ্যাবেলা ওল্ড দীঘার দিকে যাচ্ছি, সি বিচের ধারে। ওখানে একটু ঘুরবো। আর দীঘাতে যে জগন্নাথ মন্দির হয়েছে ওটা রাত্রে নাইট ভিউটা আমরা দেখতে যাবো এখন। তো তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন চান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দুপুরবেলা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে হাজি বিরিয়ানি খেতে গেছিলাম আমরা। 130 টাকা করে প্লেট নিয়েছিল এসির মধ্যে। তো সেটা মোটামুটি ভালোই লেগেছিল। ঠিক আছে, আর তারপরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠলাম, এখন যাচ্ছি। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছ এই যে
লোকজনের সব চারিদিকে সব সমাগম চলছে। তার কারণ এই যে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি। তো আমাদের জগন্নাথ ধামের মধ্যে প্রবেশ করা হয়নি, কারণ সকাল 8টার সময় খোলে, আবার এখন রাত 8টার সময় বন্ধ হয়ে যায়। এখন 8টার বেশি হয়ে গেছে। আর আমরা এখন ওল্ড দীঘার দিকে যাচ্ছি। এখানে একটা সুন্দর গেট করেছে চৈতন্য দ্বার বলে, আর সামনে লাইটিং। ৳80 আনলিমিটেড বিরিয়ানি। এটা হচ্ছে ওল্ড দীঘায় সেই ভাইরাল ৳80 বিরিয়ানি। আমরা এখন ওল্ড দীঘাতে বসে হাওয়া খাচ্ছি গায়ে। Awesome feeling, bro. Awesome. Gunda boy. Gunda. Itu kamu mana ya, Bu? Ayo. Madam. Oh, udah kamu balik ya, kawan. Hey guys, তো নেক্সট ডে আমরা এখন সকালবেলা উঠে আমি আর সন্তু এখন এই বিচের ধারে চলে এসেছি। আমরা একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করেছি, হোটেলের নাম কি ছিল নিমন্ত্রণ বলে। তো সত্যি খাওয়া দাওয়াটা খুব সুন্দর। তো এদিকে সামনের দিকে হচ্ছে বিচ, আর এই হচ্ছে যে হোটেল নিমন্ত্রণ। তো ঘোরা হয়ে গেছে বিচের ধারে, আজকে লাস্ট দিন, আজকে আমরা বাড়ি যাবো। ঠিক আছে, ফটো তোলা হয়ে গেছে, এখন যাচ্ছি রুমে। আমরা চলে এসেছি এখন উদয়পুর বিচ, আর এদিকে সব ভাইব চলছে এখন, ভাইব।
5 জনের কাছে শেয়ার করলো। Hey guys, তো at last আমাদের দীঘা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এদিকে সবাই এই যে গোছাচ্ছে। আমাদের এখন বাস আছে 10:40-এ, আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। ভিডিওটা ভেবেছিলাম অনেক কিছুই করব, কিন্তু at last কিছুই করতে পারিনি আমরা, শুধু ঘুরেছি। তো চলো ব্লগটা শেষ করা যাক, আর যদি ভালো লাগে তো কি করতে হবে? তো গাইস এখানে ব্লগ শেষ করছি, আর টাটা।